কোটা আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি জামাত শিবির। তাদের শক্ত হাতে মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন। এদিকে আগামীকাল ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বিএনপি জামায়াত শিবির ক্যাডাররা। তারা সরকার উৎখাতের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে দেশ জুড়ে দলের নেতাকর্মীদের শক্ত হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমাদের দলের যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কোটা আন্দোলনের নামে রাষ্ট্র ও সরকার বিরোধী চক্রান্ত চলছে। এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। তাদের ক্যাডাররা সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল এবং নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে 6 জন নিরীহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আর কোটা আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত করার চেষ্টা চলছে দাবি করে বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। আমরা আন্দোলন করছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, বাইতুল মোকাররমের গেইটে, দক্ষিণ গেইটে এই জনসভায় যোগদান করে আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে কালকে ঘোষণা করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।